আজকে সারাদিন বাসায় কি রান্না করলাম, কোথায় ঘুরতে গেলাম এবং বিকেলের নাস্তায় ছেলেদের জন্য স্পেশাল কি তৈরি করেছি সব কিছুই আজকের ভিডিওতে শেয়ার করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। তো প্রথমেই দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর ফুল, তাই না? আজকে আমাদের এখানেই ফুলের বাগানে ঘুরতে গিয়েছি এবং ছেলেদেরকে নিয়ে স্কুলে গিয়েছি। আসার পথে অনেক সুন্দর সুন্দর ফুলের ভিডিও দেখে একটু একটু করে শ্যুট করে নিয়েছি আর ছেলেদেরকে স্কুলে দিয়ে এসেছি, সেই ভিডিওটা আর ধারণ করিনি। তো বাসায় এসে রান্না করলাম ছোটো মাছ চচ্চড়ি। এখানে আলু আর কাঁচামরিচ যত রকমের মশলা আছে সব কিছু একটু দিয়ে মাখিয়ে নিচ্ছি। তো এইভাবে ছোটো মাছ চচ্চড়ি করলে আমার কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো আপুরা, আপনাদের কাছে কি ছোটো মাছ চচ্চড়ি করলে ভালো লাগে? আর আপনারা কিভাবে ছোটো মাছ চচ্চড়ি করেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। তো মাছটা মাখিয়ে নিচ্ছি। আর ছেলেরা তো মাছ খাবে না, আর ছোটো মাছ তো খাওয়ার প্রশ্ন নিয়ে আসে না তাদের। তারা তো কোনো মাছ খেতেই জানে না। তাদের তো প্রতিদিনই চিকেন বা মাংস, যে কোনো মানে মাংস তাদের লাগবেই। তো আমিও সেম সবসময় তাদের জন্য আলাদা রান্না করি। তো এখানে আমি দেশি মুরগি নিয়েছি একটা, সেটা আলু আর হচ্ছে চিকেন আর যত রকমের মশলা আছে সব কিছু মাখিয়ে 10 মিনিটের জন্য রেখে দিয়েছি। আর এদিকে আমি মাছটা রান্না করে ফেলেছি, সেটা আর ভিডিওতে শেয়ার করিনি কারণ ভিডিওটা বেশ বড় হয়ে যাচ্ছে। আর এখানে যে ওই যে মশলা মাখিয়ে রেখেছি চিকেনের সাথে আলুর সাথে, সেটাও 10 মিনিট পর রান্না করতে বসিয়ে দিয়েছি। এরপরে ছেলেদের স্কুলে যাচ্ছি, ছেলেদেরকে স্কুল থেকে নিয়ে আসব। তো হয়তো বা স্কুল থেকে নিয়ে আসবো, সেই ভিডিওটা আর আপনাদের সাথে ধারণ করব না কারণ স্কুলে আজকে মানে গার্জিয়ানদের সাথে একটা মিটিং আছে। তো সেজন্য আমি 11:30টার মধ্যে রান্না শেষ করে মানে বাসার সমস্ত কাজ এক হাতে করে গুছিয়ে আমি স্কুলে যাচ্ছি। তো যেতে যেতে ভাবলাম একটু চারপাশটা আপনাদের সাথে শেয়ার করি। এ তো দেখতে পাচ্ছেন আমি আমার মানে বাসার এরিয়া থেকে বের হয়ে গিয়েছি। তো এখন আমি মেইন রোডে এখনও যাইনি, এখনও শাখা রোডে আছি। তো চারপাশে একটু ঘুরিয়ে ঘুরিয়ে ভিডিও করছি। দেখুন, আপনারা চিনেন কি না এলাকাগুলো, আপনারা গেস করতে পারবেন আমি এটা ঢাকার কোন জায়গায় আছি বা কোন জায়গায় থেকে রিক্সা দিয়ে বের হচ্ছি? যদি জানেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। তো যাই হোক, ভাত ডাল বা আগের সবজি ছিল বা আরেকটা সবজি চিংড়ি মাছ দিয়ে তৈরি করেছি, সেগুলো আর ভিডিও ধারণ করা সম্ভব হয়নি কারণ এতটা তাড়াহুড়োর মাঝে সকাল নাস্তা শেষ করে রান্নাটা শেষ করতে হয়েছে, তাই আর সেটা শেয়ার করতে পারিনি। যতটুকু পেরেছি ওইটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম। তো এই তো আমি এখন একদম মেন রোডে চলে এসেছি, এখানেও আমি একটু ভিডিও করছি। তো এর মাঝে আমি বাচ্চাদেরকে নিয়ে বাসায় এসে একটা পার্সেল অর্ডার করেছিলাম, সেটা চলে এসেছে। তো সেটা আমার ছেলেই রিসিভ করেছে। তো আমি একটু আপনাদের সাথে শেয়ার করি। আমি যেহেতু আমার মানে লাইফস্টাইল বা আমার যত সমস্যা ভালো মন্দ সব কিছু আপনাদের মাঝে শেয়ার করি, তাই সব কিছুই শেয়ার করতে যাচ্ছি। তো আমার একটা কাটার বোর্ড লাগবে এরকম কাঠের, খুব ভালো লাগছে আমার কাছে, তাই আমি অর্ডার করেছি। সেটা চলে এসেছে, তো সেটা রিসিভ করলাম আর সেটা আনবক্সিং করে একটু আপনাদের সাথে শেয়ার করেছি। আর এখানে আলু কুচি করে নিয়েছি, 1 কাপ নিয়েছি চিকেন আর কাঁচামরিচ আর হচ্ছে পেঁয়াজ কুচি করে নিয়েছি। এগুলো দিয়ে বিকেল নাস্তায় বাচ্চাদের জন্য কী তৈরি করব সেটাও সম্পূর্ণ রেসিপিটা শেয়ার করব। তো ঝটপট ফাঁকিবাজি নাস্তা বাচ্চাদেরকে দিয়ে কিভাবে বাচ্চাদের মন ভরিয়ে নেওয়া যায় সেটাই শেয়ার করব। আপনারা কোথাও যাবেন না, লাইক দিয়ে পাশেই থাকবেন। তো আমার ঝটপট নাস্তাটাও দেখে যাবেন। তো প্রথমে আমি ওইতে আলু পেঁয়াজ কাঁচামরিচ তারপর হচ্ছে চিকেন সব কিছু একটা পাত্রে নিয়ে নিচ্ছি। আর এখানে 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়ো। এরপর এক এক করে আমি সব রকমের মশলা এখানে দিয়ে দিব। মোট কথা আমার হাতের কাছে থাকা মশলা দিয়ে আজকের এই স্পেশাল নাস্তাটা তৈরি করব। সবসময় সব রকমের মশলা দেখা যায় বাসায় থাকে না, সেজন্য কি নাস্তা না বানিয়ে থাকা যায়? তাই ফাঁকিবাজি নাস্তা আমি আগেও বলেছি, তাই বাচ্চাদেরকে একটু ফাঁকিবাজি নাস্তা তৈরি করে দিচ্ছি। যেহেতু চিকেন আর আলু আছে, এটা থাকলে তাদের আর কোনো কথা নাই। নাস্তা যেভাবে তৈরি করে দিয়েই না কেন তারা খুবই পছন্দ করে খেয়ে নেয়। তো এখানে গোলমরিচের গুঁড়া আদা রসুনের পেস্ট দিয়েছি, তারপর ধনিয়া গুঁড়া দিয়েছি, তারপর আমার হাতের স্পেশাল একটা গরম মশলার গুঁড়া ছিল সেটাও দিয়েছি, স্বাদ মতো লবণ দিয়েছি, একটা ডিম, আর এটা একটু মুচমুচে করার জন্য দিয়েছি 2 টেবিল চামচ চালের গুঁড়া। চাইলে কর্নফ্লাওয়ারও দিতে পারেন। তো আমার হাতের কাছে কর্নফ্লাওয়ার ছিল না, মানে একদম রান্নাঘরে থাকা কিছু কমন মশলা দিয়ে আমি আজকের এই রেসিপিটা করব।
তো এই তো এখন সব কিছু দিয়ে আমি খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। এটা কিন্তু সন্ধ্যার পরে ভিডিওটা, মানে বিকেলবেলা নাস্তাটা তৈরি করে নিই। সন্ধ্যার পরে ছেলেরা পড়তে বসেছে, তাদের মিস আসছে, আর এই ফাঁকে আমি ছেলেদের জন্য, তাদের নিচের জন্য নাস্তা তৈরি করছি। তো এই তো এখন আমি সব কিছু খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। মানে আমার বায়োনিক্সটা কিন্তু একদম রেডি। এভাবে আসলে চিকেন, আলু এবং সব রকমের মশলা দিয়ে মাখিয়ে চাপটা চাপটা করে শেপ দিয়ে ডিপ ফ্রিজে রেখে দিলে 2-3 ঘন্টা রেখে দিতে হবে ছাড়ানো প্লেটে। তারপরে একটা বক্সে ভরে দিলে যখন তখন এটা নামিয়ে ভেজে দিলে বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করে খাবে, কোনো রকমের ঝামেলা করবে না, কারণ বাচ্চারা এমনিতেই চিকেন আলু পছন্দ করে। তো আমি এটাই করি, তো আজকে সেটাই করেছি। তো এই তো এরপর দেখছি যে আমার বার্নিশটা একদম পারফেক্ট হয়নি, তাই আমি আবারও 1 টেবিল চামচ চালের গুঁড়া দিয়েছি। তো দিয়ে আবারও একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি। তো এতক্ষণে আমি এখনও বলিনি যে এটা কি তৈরি হতে যাচ্ছে। এটা আমি তৈরি করব আজকে বাচ্চাদের সবচেয়ে বেস্ট পছন্দের বার্গার, মানে বার্গারের মধ্যে যে পেটি আছে না, সেটা তৈরি করছি। তো এইভাবে পেটিটা তৈরি করে দিলে বাচ্চারা তো সবজি খেতে চায় না, তাই দেখা যায় আলুটা খাওয়া হয় আর সাথে চিকেন, আর চিকেন আর আলু দুইটাই বাচ্চাদের পছন্দের একটা তালিকা। তো আমি এখানে পেঁয়াজ মরিচ খুবই কম করে দিয়েছি, দেখতে পেয়েছেন। আমার বাচ্চারা একদমই পেঁয়াজ মরিচ খেতে চায় না, আপনারা একটু বেশি করে দিয়ে দিবেন, আর একটু সাথে ধনিয়া পাতা কুচিও দিবেন, তাহলে কিন্তু আরও বেশি মজার হবে। তো যাই হোক, এরপর একটা হাঁড়িতে আমি তেল নিয়েছি 1/2 কাপের মতো। তেলের চেয়ে কম দিলেও সমস্যা নেই। তো তেলটা দিয়ে এখানে ওই যে মাখিয়ে রেখেছি চিকেন আলুর যে পুরটা, সেগুলো ফ্রাই প্যানে তেল দিয়ে একটু ভালো করে গরম করে আমার পছন্দ মতো শেপ দিয়ে দিচ্ছি। তবে এটা একটু মোটা করে দিতে হবে, তা নাহলে দেখা যাবে ভাজার পরে উল্টাতে গেলে ভেঙে যাবে। আর বার্গারের পেটিটা তো একটু মোটা করেই তৈরি করতে হয়, তো সেমভাবেই আমি তৈরি করেছি। তো এইভাবে বানিয়ে দেখা যায় আমি মানে কাঁচা অবস্থায় স্বর্ণ প্লেটে রেখে ডিপ করে তারপর বক্সে রেখে দিই, যখন তখন এই পেটিগুলো নামিয়ে একটু ভেজে এভাবে বার্গার তৈরি করে দিলে বাচ্চারা তো খুবই তৃপ্তি নিয়ে খেয়ে থাকে, আর এটা তাদের খুবই পছন্দ। দেখা গেছে সন্ধ্যার নাস্তায় আজকে সবাই আমরা এটাই খেয়েছি। তো এখানে লেটুস পাতা বা আরও অনেক উপকরণ দিতে হয়, তারা তো একদমই কিছুই খেতে চায় না। তো আজকে আমার মেয়োনিজও ছিল না, টমেটো সস ছিল, আর টমেটো দিয়ে তৈরি করে দিয়েছি। যাই হোক, এটা আমি যেভাবেই তৈরি করে দেই না কেন, ডিম দিয়ে তৈরি করে দিলেও তারা খুবই পছন্দ করে খেয়ে নেয়, তাদের খুবই পছন্দের এই আইটেমগুলো। তো আমার ফাঁকিবাজি বার্গারের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। তো আজকে এই পর্যন্তই, সবাই ততক্ষণে ভালো থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর মাঝে। আল্লাহ হাফেজ।